মোহনবাগান দিবসের প্রাকালে সবাইকে এক প্রকার চমকে দিয়ে সবুজ মেরুন গ্যালারিতে হাজির বাংলার ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খা। 29শে জুলাই মোহনবাগান দিবসের ঠিক আগের দিন কলকাতা লিগের খেলা দেখতে সরাসরি সবুজ মেরুন গ্যালারিতে চলে এলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা। তার আগে ঘুরে দেখলেন গোটা মোহনবাগান ক্লাব তাঁবু, দেখলেন লাইব্রেরি, দেখলেন মোহনবাগানের প্রতিটি ট্রফি, প্রতিটি ইতিহাস, খেলেন মোহনবাগান ক্যান্টিনের বিখ্যাত ফিশ ফ্রাই এবং অন্যান্য সুস্বাদু খাবার। তবে বাংলা ক্রীড়ামন্ত্রী জানেন মোহনবাগানের ঐতিহ্যের সম্পর্কে, আর সেই কারণেই যখন ক্লাব তাঁবুর ভিতরে সাজিয়ে রাখা ট্রফি ক্যাবিনেটে দেখলেন আইএফএ শিল্ড, আইএসএল কাপ সহ একাধিক ট্রফি, সেই সময়ই বললেন এএফসিটা মিসিং। আসলে মোহনবাগান ক্লাব শুধু বাংলার গর্ব নয়, গোটা দেশের গর্ব, আর সেই গর্বেই গর্বিত বাংলার ক্রীড়ামন্ত্রী। তাই চাইছেন এই ক্যাবিনেটে এবার আন্তর্জাতিক ট্রফি। শুধু ট্রফি ক্যাবিনেট দেখাই নয়, মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসুর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন ক্রীড়ামন্ত্রী। এরপর চলে গেলেন সোজাসুজি মোহনবাগানের লাইব্রেরিতে। সেখানে স্বাক্ষর করলেন ডাক্তার ইন্দ্রনীল খা। সাধারণ মানুষের পাশে বসে গ্যালারিতে মোহনবাগানের সিএফএল এর খেলা দেখার আগে তিনি জানালেন মোহনবাগানের ঐতিহ্যবাহী 29শে জুলাইয়ের কথা এবং তার সঙ্গে দিলেন একাধিক আপডেট। এর পাশাপাশি মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসুও জানালেন একাধিক আপডেট, যা মোহনবাগান তথা বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য বড় খুশির খবর হতে পারে। যার মধ্যে অন্যতম অবশ্যই মোহনবাগান কিংবা অন্যান্য দলের সমর্থকেরা যখন খেলা দেখতে যান তাদের হেলমেট এবং ছাতা রাখার পর্যাপ্ত ব্যবস্থা করার কথা জানানো হয়েছে ক্রীড়ামন্ত্রীকে, এবং ক্রীড়ামন্ত্রী ইতিবাচক এই গোটা বিষয়টি নিয়ে কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক। দেখুন, মোহনবাগান আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে, আমাদের ভারতবাসীর কাছে, আমাদের সকলের গৌরবের ক্লাব। সেই মোহনবাগান আমাদের ঐতিহ্য, এবং মোহনবাগান দীর্ঘদিন ধরে যেভাবে পেশাদারি ফুটবলের মাধ্যম দিয়ে এবং তার সাথে সাথে বিভিন্নভাবে ফুটবলকে একদম পশ্চিমবঙ্গে একদম বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে এসে তাদেরকে এক্সপোজার দিয়ে বিশ্ব দরবারে নিয়ে এসছে। তাই সেই ক্লাবের পাশে আমরা বিভিন্ন সময় এর আগেও তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তাদের সমর্থকদের সঙ্গে কথা হয়েছিল, এবং আছে ক্লাব কর্তৃপক্ষ আগামীকাল মোহনবাগান দিবস আছে 29শে জুলাই। তার পূর্বে ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা এসেছিলাম, এবং আমিও আগ্রহ প্রকাশ করেছিলাম যে মোহনবাগানের এর আগে শুনেছিলাম যে কিছু কিছু বিষয় আছে, তাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যেমন এখানে যাতে আমরা নাইট ম্যাচও করতে পারি তার ব্যবস্থা করা, তার সাথে সাথে এখানে আমাদের যারা সাপোর্টাররা আসে তাদের অন্যান্য বিভিন্ন ম্যাচে যখন যায় ভারতীয় সহ বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন আরও অন্যান্য বিভিন্ন সুবিধার জন্য কী কী করা যেতে পারে সেই সব সাজেশনে নেওয়া হয়েছে। সে যাতে আগামী দিনে যাতে আমাদের বিভিন্ন স্টেডিয়ামগুলো মোহনবাগান গ্রাউন্ড হতে হোক বা আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখানে আমাদের সকল মোহনবাগান সমর্থকরা ভালোবেসে খেলা দেখতে আসে। তার জন্য বিভিন্নভাবে তাদের সমর্থকদের সঙ্গে এবং সম্মানীয় ক্লাব কর্তৃপক্ষ দেবাশিস দত্ত এবং মুম্বাইদার সঙ্গে আমরা আজকে বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন মত বিনিময় করছি। ক্রীড়ামন্ত্রী তো আমাদের সাথেই আছে, ফ্লেক্সিবল বলে কোনো কথা নেই। উনিও চান যে উন্নতি করতে, সো উনি জানেন যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান সবার সাথেই কথা বলছেন, এবং এটা তো ভালো যে স্পোর্টস মিনিস্টারকে অ্যাক্সেসেবল হবে, স্পোর্টস মিনিস্টারকে দরকার পেলে পাবো। নামে স্পোর্টস মিনিস্টার তো আমরা কেউ চাইও নি, সো আমরা কৃতজ্ঞ ওনার কাছে। আর এই শর্ট টাইমের মধ্যে উনি যে পদক্ষেপগুলো নিয়েছেন, স্পেশালি পেপারলেস টিকিট, এটা একটা বড় প্রবলেম। কারণ আমাদের পশ্চিমবাংলায় গ্রাম থেকে লোকেরা একদিন আসে কালেক্ট করতে, আবার ফেরত যায়, আবার আসে। সেই পেপারলেস টিকিটটা দরকার। মানে বেসিক্যালি আগে কি হতো, কন্ট্রোল একটা ব্যাপার থাকতো, আমি কন্ট্রোল করি, এই কন্ট্রোলটাকে ছাড়তে হবে, সেটাই ওনারা করছেন, তাই জন্যই আজকে এত ভালো হচ্ছে। গতকাল আমরা জানিয়েছিলাম যে পদক্ষেপগুলো মাননীয় ক্রীড়ামন্ত্রী নিয়েছেন সল্টলেক স্টেডিয়ামের জন্য, সেটা অবমাননীয়। যে বহু বছর ধরে আমরা বলে আসছিলাম এটা হচ্ছিল না, জলের ব্যবস্থা, এবং আজকে যেভাবে উনি ব্যবস্থা করেছেন টিকিট, পেপারলেস টিকিট, মানে এটা একটা অভাবনীয় ব্যাপার।
সারা পৃথিবীতে আমি ওয়ার্ল্ড কাপ যাচ্ছি 90 সাল থেকে, সারা পৃথিবীতে এইভাবে চলে এত বছর পর। তবে পশ্চিমবঙ্গবাসী আমরা ক্রীড়া জগৎ খুব খুশি এটা নিয়ে। আজকে একটা ওনাকে অনুরোধ করেছিলাম, উনি সেটাও বলেছেন উনি দেখবেন। সেটা হচ্ছে আমাদের সাপোর্টাররা ফেস করে যে বাইকে করে যায়, হেলমেট রাখার জায়গা পায় না সল্টলেক স্টেডিয়ামে। উনি বলেছেন সেটা গেটের বাইরে উনি কিয়স্ক করার ব্যবস্থা করবেন, যাতে সেই হেলমেটগুলো এবং ছাতা সেগুলো রেখেই সমর্থকরা যেতে পারে। এইভাবে সমর্থকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মোহনবাগান ক্লাবের তরফ থেকে ওনার প্রতি কৃতজ্ঞ, ওনার এবং রাজ্য সরকারের। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।